Tariq Rahman, if he becomes Prime Minister, then yes, of course, we will talk to him and deal with him. প্রিয় ভাই বোনেরা, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে প্রহসন বললেও এবার সুর পাল্টেছেন। 12 ফেব্রুয়ারি দেশে যখন সংসদ নির্বাচন চলছিল ঠিক তখনই ব্রিটিশ সংবাদ মাধ্যম ITVকে সাক্ষাৎকার দেন তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয়ের সাক্ষাৎকারটি নেন সাংবাদিক মাহাদির পাশা। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে রাজি। Tariq Rahman, well, if he gets elected, I mean, it is a sham election, but yes, if he becomes Prime Minister, then yes, of course, we will talk to him and deal with him. জয় বলেন, আমি সবসময় উন্মুক্ত। আমি এমন একজন মানুষ যে সবসময় আলোচনায় বিশ্বাস করে, তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক। এটাই আমার কৌশল, জীবনে সবসময় এভাবেই চলেছি। ভোটের ফলাফলকে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও জয় এ নির্বাচনকে প্রহসন বলেছেন। তার দাবি, দেশের সবচেয়ে বড় ও অন্যান্য প্রগতিশীল দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। এমনভাবে নির্বাচন হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামীপন্থী দল জামায়াত তাদের জনসমর্থনের তুলনায় সংসদে বেশি প্রভাব পায়। এটি টেকসই হবে না। জয় বলেন, একে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যায় না। Today's election was a complete sham. অনির্বাচিত শাসন ব্যবস্থার নির্দেশে একটি দলকে নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা। সজীব ওয়াজেদ জয়ের দাবি, আওয়ামী লীগ সরকার নয়, বরং আদালতের রায়ে জামায়াত নির্বাচনে অযোগ্য হয়েছিল। তারা গঠনতন্ত্র সংশোধন করলেই নির্বাচনে ফিরতে পারত। Conflicted with our constitution. All Jamaat had to do was change their constitution and they could run again. There was no ban from the government on it. গত 3টি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ সত্ত্বেও জয়ের বর্তমান সমালোচনাকে কেন বিশ্ববাসী গুরুত্ব দেবে, এমন প্রশ্ন করা হয় হাসিনা পুত্রকে। জবাবে তিনি বলেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। জয় দাবি করেন, দুর্ভাগ্যজনকভাবে প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে কিছু অনিয়ম করেছেন, সেগুলো তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। তবে সামগ্রিক ফলাফলে তার প্রভাব পড়ত না। জয় দাবি করেন, দেশে যে অল্প সংখ্যক বিদেশি পর্যবেক্ষক রয়েছেন তারা সরকারের তত্ত্বাবধানে চলাচল করছেন, কারণ তাদের স্বাধীনভাবে দেশের ভেতরে ভ্রমণের সুযোগ নেই। আর সত্যি বলতে আইন শৃঙ্খলা পরিস্থিতিও এতটাই খারাপ যে সেটি নিরাপদ নয়। তাহলে তারা আসলে কতটা পর্যবেক্ষণ করতে পেরেছেন? তবে 2024 সালের ছাত্র আন্দোলন দমনে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, আমাদের সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলতে ব্যর্থ হয়েছিল। জামায়াত ওই সুযোগ কাজে লাগিয়ে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায়। জাতিসংঘের হিসেবে গণ